আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই শর্ট ব্লগস। আজকে আমি দেখাবো আমার হাতের নাগা সিঙ্গারা। প্রথমে আমি আলুগুলো ভালোভাবে ছিলে নিলাম। এখন আমি যতটুকু সিঙ্গারা বানাবো ওই পরিমাণে সুন্দর করে আপনারা আটা বা ময়দা পরিমাণ মতো নিতে পারেন। হ্যাঁ, এখন আমি আবার এই আটাগুলোর উপরে কিছুটা কালো জিরা দিয়ে দিব এবং উপরে একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এখন লবণগুলা দেওয়ার পর ভালোভাবে মিক্সার করে এখন হালকা তেল দিয়ে দিব। আর হ্যাঁ, আপনারা তেলটা দিয়ে ভালোভাবে এমনভাবে মাখতে হবে যাতে আপনি পরে মুট করলে সুন্দর মতো ঝুরা ঝুরা হয়ে যায়। এই তো আমি আপনাদের সুবিধার্থে আমি কিছুটা দেখাচ্ছি। এই যে এরকম মুট করার পর সুন্দর মতো ঝুরা ঝুরা হবে, এরকম পরিমাণে আপনারা তেল দিবেন। তারপর সুন্দর করে ভালোভাবে মিক্সার করে নেবেন। এই তো দেখেন আমি আবার মুট করে সুন্দর করে তৈরি করতেছি। এখন আমি একটু কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। আর অবশ্যই আপনারা মনে রাখতে হবে এখানে আপনারা একটু অল্প অল্প করে পানি ডোটা তৈরি করতে হবে। এই তো আপনারা আমার লাস্ট পর্যায়ে ডোটা দেখেন কত সুন্দর করে আমি তৈরি করেছি। এখানে আপনারা সব কিছু পরিমাণ মতো করে দিবেন। এই তো আমি আলুগুলা ছিলিয়ে ছোট ছোট টুকরা শেপ করে নিয়েছি। এখন টুকরা শেপগুলো সুন্দর করে আমি ধৌত করে নিব। এই যে দেখেন আমি ধৌত করে নিয়েছি। আর এখানে আমি কিছু টমেটো এবং কাঁচামরিচ কেটে নিয়েছি। প্রথমে আমি প্যান গরম করে এখানে তেল দিয়ে দিব। তেলগুলো ভালোভাবে একটু গরম করে নিব। গরম করার পর এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে আমি ব্রাউন শেপে ভেজে নিব। ব্রাউন শেপ ভাজার পর এখন পেঁয়াজে আমি টমেটো কুচি, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে হচ্ছে একটু লঙ্কার গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দিব। দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। সুন্দর করে ভালোভাবে কষানোর পর এখন আমি আলু টুকরাগুলো দিয়ে দিব। আলুর টুকরাগুলো দিয়ে ভালোভাবে সুন্দর করে মিক্সার করে নিব। আপনারা এখানে সুন্দর করে মশলাটা কষিয়ে নেবেন যাতে সুন্দর সুন্দর ভাজা ভাজা একটা সুন্দর গ্রান আসে। হ্যাঁ, এখন কষিয়ে নেওয়ার পর আমি উপরে অল্প পরিমাণে পানি দিয়ে দিব যাতে আলুগুলা ভালোভাবে সিদ্ধ হয় এবং সুন্দরভাবে সিদ্ধ হয়। আপনারা সিঙ্গারা বানানো যত বেশি কষাবেন সিঙ্গারা পুরটা তত বেশি মজা হবে। এখন আমি আটাগুলা ছোট ছোট লিচি কেটে নিলাম সিঙ্গারা শেপ করার জন্য। এই তো আমি এরকম লম্বা বরাবর লিচি করে কেটে সুন্দর করে ছুরি দিয়ে দুভাগ করে নেব। এই যে আপনাদের আমি দেখাচ্ছি, এভাবে আপনারা করবেন। হ্যাঁ, তারপরে দুভাগ করার পর সুন্দর করে অল্প কিছু ময়দা নিচে ছিটিয়ে সুন্দর করে রেখে দেব। এটা আপনাদের আমি দেখাচ্ছি। সিঙ্গারা পুরটাও রেডি আমার। এখন আমি সিঙ্গারার কিভাবে শেপটা দিচ্ছি আপনাদের আমি তা দেখাচ্ছি। আপনারা সুন্দরভাবে এরকম শেপ করে ভিতরে পুরটা সুন্দর করে ভরবেন। হ্যাঁ, পুরটা ভরার পর চারদিকে সুন্দর করে পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার পর এই যে আপনারা দেখেন চারদিকে সুন্দর করে পানি দেওয়ার পর সুন্দর করে একটা বটা দিয়ে দিবেন। এই যে উপর করে বটা দেওয়ার পর এই তো দেখেন আমার রেডি সিঙ্গারা। আর আপনারা যে যেমনভাবে শেপ দিয়ে সিঙ্গারাটা বানাতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এই তো আমি এখন সুন্দর করে প্যানের মধ্যে ভালো করে তেল গরম করে এখন যে সিঙ্গারাগুলো আছে সুন্দর করে ভেজে নেব। আপনারা এখানে মনে রাখবেন তেলটা একটু বাড়িয়ে দিবেন। আর হ্যাঁ, আমি লাস্ট শেষে একটু নাগামরিচের আঁচা দিয়েছিলাম যাতে একটা নাগামরিচের ফ্লেভার আসে। হ্যাঁ, আপনারা অনেকে ঝাল পছন্দ করলে নাগামরিচের আচার বানিয়ে দিতে পারেন বা নাগামরিচ কুচি করে দিতে পারেন বা জালটা পরিমাণ মতো দিতে পারেন। এই তো আমি সুন্দর মতো সিঙ্গারাগুলো দিয়ে দিলাম। এখন এক পিঠ ভাজা শেষ, অপর পিঠে উল্টিয়ে দিব। আর এটা সুন্দর করে আস্তে আস্তে প্রথম 1 মিনিট হাই হিটে এবং লাস্টে অল্প অল্প করে লো হিটে আপনারা এটা সুন্দর করে ভেজে নেবেন। এই তো রেডি আমার সিঙ্গারা, গরম গরম মুচমুচে এবং সুন্দর একটা ব্রাউন শেপে সিঙ্গারা তৈরি হয়েছে। এই তো আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আমার এই সিঙ্গারাটা। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। থ্যাংক ইউ।